আমরা যে এক্সাম্পলটাতে ছিলাম। ওকে, দেখা যাচ্ছে তো? হ্যালো, দেখা যাচ্ছে তো এক্সাম্পল? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমি এক নম্বর এক্সাম্পল, এক নম্বর অ্যানসারটা নিয়ে আলোচনা করেছিলাম। সেটা ছিল, দেখো তাহলে প্রি মডিফাই হিসেবে আমরা বলছিলাম এই জায়গায় একটা আমাকে অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, সেটা হলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সেটা হলো আমি যে কোনো ধরনের একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি, সেটা ইম্পর্টেন্ট হইতে পারে, ভাইটাল হইতে পারে, অথবা সিগনিফিকেন্ট হইতে পারে। সো তোমার মিনিং এর পরে তোমার যদি ভোকাবুলারিটি স্ট্রং থাকে, দ্যাট মিন্স তোমার যদি ওয়ার্ড পাওয়ারটা অনেক বেশি এনরিচড থাকে, তখন দেখবে অ্যান্সার করাটা মডিফায়ার অনেক ইজি হয়ে যায়। আর আমি একটা জিনিস বারবার তোমাদেরকে কনফার্ম করতে চাই, এশিওর করতে চাই, সেটা হলো যে অনেকেই বলে যে স্যার আমার তো শব্দ এইটা লিখছি আর সেইটা লিখছি, এটা কিন্তু বারবার তারা বলে যে সুইটেবল ওয়ার্ডস হবে, অর্থাৎ কাছাকাছি মিনিং এর যদি একটা ওয়ার্ড হয়, তোমার অ্যান্সার কিন্তু রাইট। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? আর যারা নতুন জয়েন করতেছো, প্লিজ রোল নাম্বারটা দিয়ে দিবা। স্যার আবার দেব না, যারা আগে আগে দিয়ে দিছো তাদের দরকার নাই। ওকে, আসো 2 নম্বরে বলছে ইট পাবলিশেস নিউজ এন্ড ভিউজ অফ হোম এন্ড অ্যাব্রোড। আমি কিন্তু এই যে এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু ক্যাডেট কলেজের কোয়েশ্চেন। তো আমি সবসময় চাই যে তুমি যদি ক্যাডেট কলেজের কোয়েশ্চেনস গুলো সলভ করতে পারো, দেখবা বোর্ড কোয়েশ্চেনস গুলো অনেক ইজি লাগবে। It publishes news and views of home and abroad only dash knowledge। খেয়াল করে দেখো, আরেকবার বলছে প্রি মডিফাই দ্য নাউন। অলরেডি নলেজ শব্দটা দেয়া আছে, নলেজটা হলো নাউন, এটাকে প্রি মডিফাই করতে হবে। দ্যাট মিন্স ওই জায়গায় একটা অ্যাডজেক্টিভ তোমাকে লিখতে হবে। কি হইতে পারে বলো তো? বুকিশ। বুকিশ, ভেরি গুড। এনিওয়ান এলস? বুকিশ ছাড়া আর কি কিছু বলতে পারবো আমরা? আর কি কেউ আছো? স্যার জেনারেল। জেনারেল? আচ্ছা দাঁড়াও দেখি জেনারেল হয় কিনা। আচ্ছা, only general knowledge is not enough in this competitive world। আচ্ছা, এটা জেনারেল নলেজ হবে না মিনিং ওয়াইজ, বুকিশটাই পারফেক্ট। কারণ তারা বলতেছে শুধুমাত্র বইয়ের নলেজ থাকলে হবে না, মানে বইয়ের নলেজ ছাড়াও, যেমন বইয়ের নলেজ ছাড়া যদি আমরা এক্সক্লুড করে ফেলি, তাহলে কিন্তু জেনারেল নলেজ আসে, অর্থাৎ এক্সট্রা যে নলেজ গুলা। সো এই ক্ষেত্রে জেনারেলটা না বলে আমরা বুকিশ নলেজটা কিন্তু এটার সাথে সুটেবল বেশি। সো অ্যানসারটা আমরা বুকিশ নলেজ দিতে পারি, ঠিক আছে? বুঝা 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 যাচ্ছে কিনা, ঠিক আছে কিনা বুকিশ নলেজ? ইয়েস স্যার। ওকে, জি স্যার। আচ্ছা আসো পরেরটাতে। আচ্ছা, নওয়াজকে কেউ কি চিনো? নওয়াজ কোন সেকশনের বলতে পারবে কেউ? হ্যালো, আর্টসের নওয়াজ। আর্টসের? এগুলারে বারবার বলার পরে রুল নাম্বার না দিয়ে ঢুকলে আমি দিব না একটাকেও। ওকে, আসো পরেরটাতে বলছে এ নিউজপেপার হেল্পস এ ম্যান। এই জায়গায় খেয়াল করে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। আমি তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম যে ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ থাকা মানে হলো টুর সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ টু প্লাস বেস ফর্ম। কিন্তু যখনই ইনফিনিটিভ ফ্রেজ বলবে, তখন শুধুমাত্র টুর দিকে বেস ফর্ম দিলে অ্যান্সারটা হবে না। ফ্রেজ মানেই হলো এক্সট্রা আরো 2টা বা 3টে ওয়ার্ডস বসাইতে হবে তোমাকে ওই টুর সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলার পরে। কিন্তু যদি শুধুমাত্র বলে ইনফিনিটিভ, দ্যাট মিন্স সেটা হয়ে যাবে টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম। কথাটা কি মনে আছে সবার? ওকে, তাহলে কি হবে দেখো, সি নাম্বার অ্যান্সার, এ নিউজপেপার হেল্পস এ ম্যান ড্যাশ হিজ জেনারেল নলেজ। টু এনরিচ। হ্যাঁ, টু এনরিচ, অথবা টু, আর একজন কি বলছো? ইমপ্রুভ। টু ইমপ্রুভ হিজ জেনারেল নলেজ, হ্যাঁ সেটা হইতে পারে। আর কি কিছু লিখতে পারি আমরা? টু ইনক্রিজ। টু ইনক্রিজ বলা যায়, টু এক্সটেন্ড বলা যায়, ঠিক আছে? আর দরকার নেই, অনেকগুলা বলে ফেলছি আমরা। টু ইনক্রিজ, টু এক্সটেন্ড, টু ইমপ্রুভ, টু এনরিচ, অর্থাৎ এই যে কোনোটার মধ্যে একটা অ্যান্সার লিখবা। আবার কেউ পণ্ডিতি করে পরীক্ষার মধ্যে একটা অ্যান্সার লিখে অবলিক দিয়ে আরেকটা অ্যান্সার, এগুলা কিন্তু ঠিক না, এগুলা কেউ করবে না। কারণ তুমি এক্সামিনারকে টেস্ট করার জন্য পরীক্ষা দিতেছো না, উনি জানে কোন কোন জিনিসগুলো অ্যান্সার হইতে পারে। সো তুমি লিখবে একটাই অ্যান্সার,
এই কথাটা যেন সবার মনে থাকে, পরীক্ষার হলে এই জিনিস করার কোনো দরকার নাই যে একটা অ্যান্সার লিখে অবলিক দিয়ে আরেকটা অ্যান্সার, এটা করা যাবে না, ঠিক আছে? আমার কথা কি ঠিক নাই? তাহলে কেউ বলে না কেন ঠিক কিনা? ওকে, জি স্যার। আচ্ছা পরে দেখো বলছে তাইলে আমরা কি বলতে পারি, টু এনরিচ হিজ জেনারেল নলেজ besides academic books one should read newspapers। এই জায়গায় দেখো পোস্ট মডিফাই, তাহলে পোস্ট মডিফাই মানেই আমরা কোনটা আসে আমাদের মাথার মধ্যে? পোস্ট মডিফাই বললেই Adverb. অ্যাডভার্ব, তাহলে কি হবে এটার অ্যান্সার দেখো? Regularly. হ্যাঁ রেগুলারলি। Regularly. আরেকটাকে বলছো, কি বলছো? Regularly বলছিলাম। আচ্ছা রেগুলারলি, আর আর কোনো একটা বলো, কেউ একজন অন্য অন্য কোনো অ্যান্সার রেগুলারলি ছাড়া আর কি বলতে পারি? Daily. হ্যাঁ ডেইলি বলতে পারি, গুড। তাহলে ওয়ান শুড রিড নিউজ পেপারস ডেইলি অর রেগুলারলি। কেন রেগুলারলি লিখলাম? পোস্ট মডিফাই। Frequently. কি বলছো আরেকবার বলো? Frequently. ফ্রিকুয়েন্টলি মানে হলো বারবার করে, হ্যাঁ হতে পারে, বাট ডেইলি বা রেগুলারলিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ফ্রিকুয়েন্টলিটাও মিনিং অনুযায়ী হয়, বাট ফ্রিকুয়েন্টলিটা আসলে অন্য জায়গায় অন্য মিনিং এ লিখতে হয়, এটা এই জায়গায় ফ্রিকুয়েন্টলি লেখার দরকার নেই, ডেইলি অথবা রেগুলারলি আমরা লিখি, ঠিক আছে? আসো পরেরটাতে, বলছে নিউজ পেপার হেল্পস ওয়ান, এই জায়গায় দেখো আরেকবার বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, আরেকবার নিউজ পেপার হেল্পস ওয়ান ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, এই জায়গায় আরেকটা ইনফিনিটিভ ইউজ করতে হবে, তাহলে কি হইতে পারে অ্যানসারটা? এটা অনেক ইজি, Know the. টু No. টু নো দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড, দ্যাটস গুড। তাহলে এই জায়গায় টু নয় লিখি আমরা, আর কোনো কিছু লেখার দরকার নাই, লেখা যায় অনেক কিছুই, বাট টু ন লিখলেই সেটা পারফেক্ট হয়ে যায় যেহেতু ইনফিনিটিভ ছিল। এফ নাম্বার আসো, আমি তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা পড়িয়েছি, সো সেম ইনফিনিটিভ ফ্রেজের মতো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজও ইউজ করা হয়। প্রেজেন্ট পার্টিসিপল যদি বলে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি, আর যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে এক্সট্রা আরো কিছু লিখতে হবে। সো এই জায়গায় কি বলছে দেখো, প্রথমেই বলছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, সো গ্যাপ দেয়া আছে, তারপরে বলছে রেগুলারলি ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, তাইলে এই জায়গায় আমরা কি বলতে পারি বলো তো পার্টিসিপল হিসাবে? আইএনজি দিয়ে শুরু করতে হবে। Reading newspaper. হ্যাঁ রিডিং নিউজ পেপারস, অথবা আমরা বলতে পারি রিডিং এ নিউজ পেপার, রিডিং এ নিউজ পেপার কি হইতে পারে? ওয়ান ক্যান বি অ্যাওয়ার অফ এভরিথিং, অর্থাৎ একজন নিউজ পেপার পড়ার মাধ্যমে সবকিছু সম্পর্কে সচেতন হইতে পারে বা সবকিছু সম্পর্কে সে জানতে পারে। সো এই জায়গায় আমরা কি লিখতে পারি? রিডিং নিউজ পেপারস অথবা রিডিং এ নিউজ পেপার। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, আসো পরেরটাতে, জি নাম্বারে, দেয়ার আর ড্যাশ কাইন্ডস অফ নিউজ পেপারস, তাহলে প্রি মডিফাই বলতে লিখতে বলছে, তাহলে প্রি মডিফাই এর মানে কি? Adjective. অ্যাডজেক্টিভ। সো আমি কি লিখবো এই জায়গায়? মেনি। Different. হ্যাঁ, Many, হইতে পারে। different. এই ডিফারেন্ট উচ্চারণ না রে, ডিফারেন্ট কে বলছে? ডিফারেন্ট। হ্যাঁ ইংলিশটা প্লিজ একটু চেষ্টা করবা ইংলিশের মতো যেন উচ্চারণ হয়, ডিফারেন্ট এইগুলা উচ্চারণ না, এটা অবশ্যই ডিফারেন্ট বলতে হবে। সো কি হইতে পারে দেখো, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ নিউজ পেপারস অথবা ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপারস, আর কি বলতে পারি আমরা? মেনি কাইন্ড। মেনি কাইন্ডস অফ বলা যায়, সেভারাল বলা যায়। সো আর দরকার নাই এই Various. ভেরিয়াস তো বললাম, ভেরিয়াস, ডিফারেন্ট, আর কি বলছে আরেকজন? মেনি। যার মোবাইলে গান বাজতেছে তারা কিন্তু এখন গান শুনাইতে হবে পরে। স্যার আইসটা মোবাইলে স্যার বাঁচতেছে। পরে আমি ক্লাস অফ করে পরে বলবো তোমাদের গান গাওয়ার জন্য, ঠিক আছে? গান গাওয়ার যথেষ্ট সময় আছে, কলেজটা খুলুক, গান গাওয়ার সুযোগ আমি করে দিব, কিন্তু এখন গান গাওয়ার দরকার নেই। ওকে, আসো পরেরটাতে। সো জি নাম্বারের পরে দেখো এইচ নাম্বার বলছে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজ পেপার, এই জায়গায় আরেকবার বলছে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, একটা অ্যানসারটা আমাকে বলো, এই জায়গায় একটা অ্যাডভার্ব বসবে যেহেতু পোস্ট মডিফাই। একজনের উচিত নিউজ পেপার গুলা সিলেক্ট করা কিভাবে?
Properly. প্রপারলি, ভেরি গুড, ভেরি গুড। আরেকটা অন্য কোনো অ্যান্সার? Carefully. কেয়ারফুলি, দ্যাটস গুড। আর কোনো কিছু আসে কিনা দেখো। আমরা কি ওয়াইজলি বলতে পারি? হ্যাঁ। বলা Yes, যায় sir. না? দেখো একটা কথা কিন্তু বারবার বলতেছে, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল লার্ন। অর্থাৎ যত প্র্যাকটিস করবা তোমার ভোকাবুলারি স্ট্রং না হওয়ার কোনো অপশনই নাই। এরকম কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়া যাবে না যে বলবে যে স্যার আমি প্র্যাকটিস করি কিন্তু আমার ইমপ্রুভ হয় না। এরকম কোনো স্টুডেন্টই নাই আসলে কোনো জায়গায়। স্যার জি, ফোন রোয়িং है স্যার গান বাজা। কে বাজাইতেছে নাম কি বলো তো, দেখো তো, দেখো কোনটার। আচ্ছা আমি একটু দেখতেছি, স্যার, দাঁড়াও wait। আরেকটা আচ্ছা আমি একটু পার্টিসিপেন্ট দেখি। 145 145 নাম কি এটার? আয়েশা স্যার। এই মাইশা কি রে? মাইশা কি আসো? স্যার আয়েশা স্যার আয়েশা। আচ্ছা আমি দেখি, দাঁড়াও। ইফাজ মাইশা কই? মাইশা সিদ্দিকা নাকি? স্যার 145 রুল আয়েশা। মাইশা না স্যার, আয়েশা। আয়েশা মাইশা এগুলা তো দেখি একরকম নাম রে। আচ্ছা আমি দেখি, 145 তো দেখাই যায় না এই জায়গায়। আচ্ছা যেই বাজাইতেছো প্লিজ দয়া করে বন্ধ করে দাও। আচ্ছা স্যার চলে গেছে। আচ্ছা একেবারে বের হয়ে গেছে। ওকে শেষ করি। দেখো একটা কথা বলে লাভ নেই। আসো জি নাম্বার, তাহলে দেয়ার আর কি বলছে, এটা শেষ। তাহলে ওয়ান শুড সিলেক্ট দ্য নিউজপেপার প্রপারলি হইতে পারে, ওয়াইজলি হইতে পারে, অথবা অন্য কেউ একটা কি বলছিল, আরেকজন কি বলছিল? Carefully, sir. কেয়ারফুলি। ওকে Carefully. পরে দেখো ওয়ান শুড চুজ দ্য ড্যাশ পেপার বিকজ মেনি নিউজপেপারস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। হ্যাঁ আমাদের নিউজ পেপার পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে, অনেক নিউজ পেপার আছে এইগুলা পক্ষপাতপূর্ণ নিউজ প্রদান করে, সো এই ধরনের নিউজ পেপার পড়ার দরকার নাই, তাই না? ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ ড্যাশ পেপার, খেয়াল করে দেখো প্রিমোডিফায়ার, আরেকবার একটা অ্যাডজেক্টিভ বসবে। সো এই জায়গায় কি হইতে পারে আই নাম্বার অ্যানসারটা? Correct. কারেক্ট, কারেক্ট বলছো? Yes, sir. Correct. আচ্ছা কারেক্ট। আর 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 কারো কাছে আমি শুনতে চাই একটা। প্লিজ অ্যানসার এনিওয়ান। কারেক্ট ছাড়া আর কি লিখতে পারি আমরা? আচ্ছা একটা শব্দ একটু লিখে রাখো, সেটাকে ইংলিশে বলা হয় ইম্পার্শিয়াল, মানে হলো নিরপেক্ষ। লিখছো কিনা? হ্যালো, Sir, লিখছি স্যার। ওয়ান শুড চুজ দ্য ইম্পার্শিয়াল পেপার। আমরা এই জায়গায় লিখতে পারি ইম্পার্শিয়াল পেপার মানে হলো নিরপেক্ষ পত্রিকা, ঠিক আছে? যেমন ধরো এই জায়গায় লেখা আছে দেখো, বিকজ মেনি নিউজ পেপারস প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি। এই পার্শিয়ালি মানে হলো পক্ষপাতপূর্ণ, এটার যদি আমি অপোজিট বলি এডজেক্টিভ তাহলে সেটা হবে ইম্পার্শিয়াল, ঠিক আছে? কারেক্ট বললেই হবে, তবে কারেক্ট শব্দটা এই জায়গায় একটু পোর হয়ে যাবে আর কি। নো প্রবলেম, কারেক্ট লিখলেও মার্কস পাবা তুমি পুরো। আচ্ছা একটা কথা আছে না যে নাই মামুর থেকে তো কানা মামু ভালো। এখন যদি তুমি ইম্পার্শিয়াল লিখতে গিয়ে কারেক্ট না লিখে চলে আসো তাহলে অ্যানসার মার্কস দিবে না। ইম্পার্শিয়াল মনে নাই কারেক্ট লিখে আসছো তুমি মার্কস পাবা। সো জানাটা জরুরি, যে কোনো একটা জানলেই হবে। আসো যে নাম্বার অ্যানসারটা একটু খেয়াল করো। হোয়াট এভার দ্য পেপার ইজ ইট ড্যাশ হেল্পস এ ম্যান প্রি মডিফাই দ্য ভার্ব। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি এখন বলতে পারো স্যার আপনি তো বলছেন প্রি মডিফাই হিসেবে আমরা এডজেক্টিভ ইউজ করি, এটা বলছি কিনা আমি তোমাদের একটু আগে? জি স্যার, বলছেন স্যার। একটু খেয়াল করে দেখো তো, এই প্রি মডিফাইটা যখন এডজেক্টিভ হিসেবে বসে সেটা কিন্তু নাউনের আগে বসে, তাই না? কিন্তু এই জায়গায় খেয়াল করে দেখো নাউন নাই, এই জায়গায় কি বলছে? প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে বলছে। তাইলে আমরা এই জায়গায় অ্যাডভার্ব বসাইতে পারি, এই জায়গায় অ্যাডজেক্টিভ বসবে না, তাই না? কি রে মুরুগো ডাকে দেখি অনেকের।
হ্যালো, জি স্যার। Yes, sir. লাস্টেরটা একটু দেখো, হোয়াট এভার দ্য পেপার ইজ ইট ড্যাশ হেল্পস এ ম্যান। বলছে প্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করবা। তাহলে ভার্বকে মডিফাই করার জন্য আমরা কি ইউজ করি? Adverb. তৌহিদুর রহমান, এটাকে দাঁড়াও একটা মিনিট, আমি তৌহিদুর রহমান এই কতদিন অর্নামেন্ট অবস্থানে দুইটা পাই? অ্যাকাউন্ট জয়েন করা। তৌহিদুর, স্যার ফেক আসছে স্যার, তাওহিদুর রহমান নবীন যে হ্যাঁ রিমুভ সে দিছি। অরিজিনাল স্যার, আর 149 যে আমাদের ক্লাসে 149 এ তাওহিদুর রহমান নাই স্যার। তাহলে দিছি আমি, ওই দেখছো এটা So, রিমুভ করে দিছি, লিখা কেটে ফেলছি। কাম করতে আর সমস্যা নাই। স্যার স্ক্রিনে স্যার আইসা আছে স্যার। আচ্ছা একটা লাইন বোঝা যাচ্ছে, এটা কোনো সমস্যা নাই, সাথে সাথে কেটে দিছি আমি। লাস্টে দেখা, এটা একটু বলে দিই, এটা শেষ হয়ে যাবে। তাহলে কি বলছে দেখো, ইট ড্যাশ হেল্পস এ ম্যান, তাহলে আমরা কি বলতে পারি বলো তো লাস্টেরটাতে? আরেকবার বলো প্লিজ। Obviously. অবভিয়াসলি, ডেফিনেটলি অথবা সার্টেনলি, ঠিক আছে? সো এটার অ্যান্সার শেষ। আমরা আরেকটু একটু কুইকলি, এটা তো একটা 12টা বাজিয়ে দিছে না। আচ্ছা দাঁড়াও, আমি আরেকটা অ্যান্সার আমরা একটু কুইকলি করে ফেলবো, তারপরে শেষ করে দিব আমি। আমি একটু স্ক্রিনটা তোমাদের কাছ থেকে একটু স্টপ করতেছি।